আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এটা ছিল শুক্রবার আর এখন 5:30 কি 6:45 বাজে। মাশাআল্লাহ আকাশটা যে কি সুন্দর লাগছে দেখেন। যেই দিকটা থেকে সূর্যটা ডুবে যাচ্ছে ওই পাশটা দেখতে বেশি ভালো লাগছে। তো গেস্ট যখন চলে গিয়েছে তারপর আর কি আমরা বাসায় যারা ছিলাম তারা সবাই মিলে ছাদে আসলাম। আগামী দিন তো এমন সময় আমরা বাসা থেকে আর কি লঞ্চ ঘাটে যাওয়ার জন্য প্রস্তুতি নেব, তখন তো আর আসা হবে না। আর দিনের বেলা তো ছাদে ওঠাই সম্ভব না। আর এই সময়টায় এসেছি, এত ভালো লাগছে, এত বাতাস ছিল। তো সারা যেখানে ছিল ওই উপরে আমি এখন উঠলাম। তো সেইখান থেকে সম্পূর্ণ ছাদটা আপনাদেরকে দেখাচ্ছি। ছাদটা দেখলে বুঝতে পারবেন যে এই ভবনটা কত বড়। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে সম্পূর্ণ ছাদটা দেখা যাচ্ছে না। আর ওই যে দেখেন খালি প্লটগুলো যেখানে দেখছেন, এরপরে আবার যখন ঢাকা বেড়াতে আসব তখন হয়তো ওই জায়গাগুলোতে বড় বড় ভবনে ভরে যাবে। তো যেই পাশটা খালি দেখলেন ওই পাশটা হচ্ছে পেছনের সাইড। আর সামনের সাইডে তো কোনো জায়গা নেই, সেখানে দোকানপাট বাসা বাড়িতে ভরা। তো আমরা ছাদে অনেক মানুষ এসেছি। আর এরপরে এই যে সবাই একটু ঘোরাফেরা করা, ছবি তোলা এগুলো করে সময় কাটলো অনেকটা। দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনাদের ভাইয়া, বাবা, জসিম ভাই তারা গিয়েছে ডাক্তারের কাছে। আজকে আবার বাবার ডাক্তার চেকআপের ডেট ছিল। তো যার কারণে আপনাদের ভাইয়া বলল যে বাসায়ই তো আছি, আব্বুর সাথে যাই। তো আপনাদের ভাইয়েরা যে কখন আসে তো জানি না। লাকি পার এখন ২ টা সংসার হয়ে গেল। তার এখানেও থাকতে হবে আবার শ্বশুর বাসায়ও যেতে হবে। অবশ্য শ্বশুর বাসাটা তো এখান থেকে কাছেই, খুব একটা সময় লাগে না। সে যাওয়া আসার উপরেই থাকবে। তারপরও ওনার অনেক কষ্ট হয়েছে এই কটা দিন। আর এরপরে এই যে এখানে আমরা অনেকটা সময় ছিলাম। এত বাতাস ছিল ছাদে, ছাদে উঠলাম অনেক দিন পর। আর ছাদ সহ একদম লিফট থাকার কারণে অনেক সুবিধা হয়েছে। লাকিপাড়া তখন আসেনি। এখন মা, লাকিপা, আমার খালা শাশুড়ি তারাও এসেছে। আমার খালা শাশুড়ির মায়ের তো পায়ে অনেক ব্যথা, আর কি সিঁড়ি বাইতে পারে না। যার কারণে আমাদের বরিশালে ছাদে আমাদের ওঠা হয় না। কবে যে লাস্ট উঠেছে মনে পড়ে না। কিন্তু এত ভালো লাগে ছাদে উঠতে, এই সিঁড়ি বাওয়ার কারণেই আমি ভয় পাই। আমাদের বাসায় যারা আর কি থাকে, ভাড়াটিয়া যাদের সঙ্গে দেখা হয় তারা বলে যে, "ভাবি ছাদে আসতে পারেন না? বিকেলবেলা একটু ছাদে আসবেন, তাহলে কথা হবে।" অবশ্য বাচ্চাদেরকে নিয়েই তো সময় পাই না। আর ছাদে ওই যে সিঁড়ি বাওয়ার কারণে ওঠাও হয় না। ওই দেখেন ওই পাশটায় যে নৌকা দেখা যাচ্ছে ওইখানে একটা মেলা চলছে। আর পাশে যে বিল্ডিংটা ওইটা নাকি একটা ছোট্ট রিসোর্ট। সবকিছুরই পরিবর্তন হয়ে যায়। কিছুই আর আগের মতো থাকে না। এই যে জায়গাগুলো এখন দেখছেন, এগুলো দেখা যাবে আবার ২ বছর পরে অন্যরকম হয়ে গেছে। এই চেনা জায়গাগুলো তখন অচেনা লাগবে। এই দেখেন, ছাদে আসার পর থেকে জাভিয়ার এখানে বসেই খেলছিল। ওর মা যে কখন ওর মুখে একটু খাবার দিয়েছিল, সেই খাবারটা এখনো তার মুখে আছে। তার মুখে খাবার দিয়ে এক বাসা থেকে আরেক বাসা ঘুরে আসা যায়। এরপরে আমরা সবাই ছাদ থেকে বাসায় চলে আসলাম। এটা ছিল সন্ধ্যার পরে। এবার ঈদে অনেক সালামি পেয়েছি আরকি। অনেক সালামি বলতে অনেকের কাছ থেকে সালামি পেয়েছি। তো এই সালামিটা এখন যে টাকাটা দেখছেন এটা আমার খালা শাশুড়ি আমাদের সবাইকে দিল। সালামির সংখ্যাটা যেমনই হোক না কেন, ছোট অথবা বড়, সালামি পেতে আমার কাছে খুব ভালো লাগে। ছোট সংখ্যা হলেও সালামি পেলে আমার মনটা খুশি, খুশি হয়ে যায়। মনে হয় যেন আমি অনেক কিছু পেয়ে গেছি। একদম ছোটবেলার মতোই আনন্দ লাগে। তো আমাদের সালামি দেখে শিহাব বলছিল, "দেখো মামি তোমার চাইতেও বড় নোট আমার কাছে আছে।" শিহাব আর ইফাত। ওরা বড় হয়েছে ঠিকই, কিন্তু ওদের মধ্যে সেই ছেলেমানুষি এখনো আছে। ইফাতের কথা আমার এখনো মনে পড়ে। কিছুদিন আগেও ও ছিল একটুখানি। এখন কত লম্বা হয়ে গেছে। কিন্তু সেই ছোট মানুষই তাদের মধ্যে এখনো আছে। আপনাদের ভাইয়ারা এখনো আসেনি। এইখানে টিভিতে সবাই মিলে আমার ঈদের ভ্লগ ভিডিও দেখছিল। আর আপনাদের ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম যে কখন তারা আসবে। ছাদ থেকে নেমে আমরা চা, বিস্কুট, তরমুজ, মিষ্টি বিভিন্ন ধরনের খাবার দিয়ে সন্ধ্যার নাস্তা করলাম। এমনিতেই তো দুপুরবেলা খাওয়া-দাওয়া হয়েছে ভারী খাবার, তাই এখনো হজম হয়নি। তারপরেও একটু পরপরই খাবার এসে হাজির হয়। লাকিপার বাসায় তো এখন যে আসে সেই হাতে করে মিষ্টি নিয়ে আসে। আমাদের বাসার আর কি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির ছেলেরা মাশাআল্লাহ মিষ্টি পছন্দ করে অনেক। আপনাদের ভাইয়াও মাশাআল্লাহ মিষ্টি খেতে পারে অনেক। তারা যদি মিষ্টি খাওয়ায় পাল্লা দেয়, আমার মনে হয় না যে তাদের সঙ্গে কেউ মিষ্টি খাওয়ার পাল্লায় জিততে পারবে। তো আজকে আর স্বর্ণাদের বাসায় আমাদের যাওয়া হবে না। আজকে এখানেই থাকবো। আগামী দিন তো সকালবেলা আমার চাচা শ্বশুররা নাস্তা করে দেখা যাবে রওনা হবে। এখানে দুলাভাই, তারপরে আমার খালু শ্বশুর তারা সন্ধ্যার নাস্তা করছিল। এই ভিডিওগুলো দেয়া হতো অনেক আগেই, কিন্তু মাঝে আমার ছেলের বৃত্তি পরীক্ষা গেল, যার কারণে এই ভিডিওগুলো দেয়া হয়নি। আজকে পরীক্ষা শেষ হলো, ভাবলাম এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি।
আগামী দিন এই সময় আমরা থাকবো লঞ্চে। আমার খুব ইচ্ছে করে জানেন, সকাল থেকে সেই রাত পর্যন্ত আমার সারাটা দিনের একটা ছোট্ট ভ্লগ ভিডিও আমার পেজ বা আমার চ্যানেলে রেখে দিতে। এখন তো সেরকম সময় পাই না। একদিন হয়তো আমার হাতে প্রচুর সময় থাকবে, আমার ছেলেরা বড় হয়ে যাবে, আমার কোনো কাজ থাকবে না। তখন বসে বসে এই দিনগুলোর এই ভিডিওগুলো আমি দেখব। গরম পড়তে শুরু হয়েছে, আইসক্রিম খাওয়ার দিনও চলে এসেছে। মিষ্টি খাওয়া শেষ হতে না হতেই ইফাত সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো। সবার হাতে একটা করে আইসক্রিম ধরিয়ে দিচ্ছে। তো আপনাদের ভাইয়ার আইসক্রিমটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছে যে আপনাদের ভাইয়া আসলে খাবে। আপনাদের ভাইয়া আবার ওইরকম আইসক্রিম পছন্দ করে না। তবে আমার খুব পছন্দ। আমার ছেলেদেরও অনেক পছন্দ। তবে ওদেরকে সেরকম একটা আইসক্রিম খেতে দিই না। এই দেখেন, আরফানকে এত সাধছি, সে এখন আইসক্রিম খেতে চাইছে না। আর কি ঠান্ডাটাও সহ্য হয় না। এখন তো ছোট। তবে যখন বড় হবে তখন আইসক্রিম খাওয়ার জন্য অনেক বায়না করবে। অনেক রাত হয়ে গেছে। তো আমার খালা শাশুড়িরা এখন চলে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে স্বর্ণারাও চলে যাবে। ওদের সঙ্গে আমাদের আর দেখা হবে না। আগামী দিন জসিম ভাইয়ের অফিসে একটা প্রোগ্রাম থাকার কারণে ওরা আর আগামী দিন আসতে পারবে না। এত কিছু খাওয়ার পরও দুলাভাইয়ের নাকি আমাদের কিছুই খাওয়ানো হয়নি। তাই সে আমাদের জন্য খাসি কিনেছে আর বাবুর্চিরা রাতেই সেগুলো রান্নার আয়োজন করছে। তারা আবার ভোরবেলায় বরিশাল রওনা হবে। তো এরপরে এই যে এখানে আমার চাচা শ্বশুররা ঢালা বিছনা করেছে। আর এভাবে অনেক মানুষ যখন থাকে এভাবে বিছানা করে ঘুমানোর মজাই হচ্ছে আলাদা। আমার ছেলেরা তো অনেক খুশি এখানে তারা ঘুমাবে। আর এই দেখেন আরফানের অবস্থা। তো আজকে এখানেই রাখছি। আবার অন্য কোনো দিন গল্প করতে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।